সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এর বিজয়ী কুষ্টিয়ার নারী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলাকে নিয়ে শনিবার কুষ্টিয়ায় ছিল ব্যাপক আয়োজন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাকে বরণ করে নেন ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। অদম্য শক্তি ও চোখ ভরা স্বপ্ন এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ও তার মায়ের অনুপ্রেরণায় নীলাকে স্বর্ণ শিখরে নিয়ে এসেছে বলে দাবি নারী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলার। কুষ্টিয়া থেকে ফিরোজ কাইসারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022 বিজয়ী কুষ্টিয়ার নারী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলার জীবনের প্রথম দিকটা কোনোভাবেই মসৃণ ছিল না। সমাজের নানা রকম ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি ও অর্থনৈতিক কষাঘাত অতিক্রমের মধ্য দিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এর বিজয়ের তালিকায় নিজের নাম লেখান কুষ্টিয়ার এই কৃতি সন্তান নারী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলা। আমি যেটা হয়তো কল্পনাও করিনি, সবাই এসছে, ফুলের মালা দিয়ে আমাকে বরণ করছে। কুষ্টিয়াবাসীকে অনেক ধন্যবাদ এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং এর সাথে যারা জড়িত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তার এই সাফল্যে শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন নানানভাবে বরণ করে নেন এই কৃতি নারী ফুটবলারকে। এ সময় এই নারী ফুটবলারকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 50,000 টাকা উপহার হিসেবে প্রদান করা হয়। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের নারী খেলোয়াড়রা কিন্তু বেরিয়ে আসছে। নীলা আমাদের কুষ্টিয়ার গর্ব, এটা আমরা জেলা ক্রীড়া সংস্থা, আমরা তার নিয়ে অবশ্যই গর্বিত বোধ করি যে আমরা আমাদের এই অঞ্চলের প্রতিটি খেলোয়াড়কে ঠিক একইভাবে সম্বর্ধিত করব। আজকে সকলেই এই নীলাকে অভিনন্দিত করছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে উত্তরোত্তর এই কুষ্টিয়া জেলার যারা নারী ফুটবলার আছে তারা আরও ভালো করবে। শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য কুষ্টিয়ার কৃতি সন্তান নীলুফা ইয়াসমিন নীলার সংবর্ধনা নারীদের খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। আমাদের কুষ্টিয়ার মেয়ে নীলা সহ এই টিমের যারা সকল সদস্য আছে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা কলাকুশলী ছিলেন, কোচ, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এদিকে নীলাকে ঘিরে যে আয়োজন করা হয়েছে তা পরিবারের জন্য অনেক বড় পাওয়া বলে দাবি করেন তার মা। যেটা পেয়েছি, অনেক বেশি পেয়েছি। কুষ্টিয়াবাসীর কাছে যারা এই সম্বোধনা আয়োজন করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। নীলুফা ইয়াসমিন নীলার মতো হাজারো নারীর সাফল্যের মধ্য দিয়ে বিশ্বের দরবারে দেশের ফুটবলের এমন সাফল্য গাথা অর্জন আরও বেশি সমাদৃত হবে বলেই প্রত্যাশা সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।